মৌলি মাছ। হ্যাঁ, মৌলি মাছ। আমাদের মধ্যে যারা যারা বিগিনার রয়েছে তারা সকলেই রঙিন মাছ পালন শুরুর আগে এই মৌলি মাছ দিয়েই শুরু করে থাকে। আর আমরা যারা যারা রঙিন মাছের মধ্যে মৌলি মাছ পালন করে থাকি তারা সকলেই জানি যে মৌলি মাছ অসংখ্য পরিমাণ বাচ্চা দেয়, কিন্তু এটা জানি না যে আমরা কীভাবে মৌলি মাছ থেকে ইউজ পরিমাণ বাচ্চা নিব। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা অসংখ্য পরিমাণ বাচ্চা নিতে পারবেন মৌলি মাছ থেকে, এবং আপনারা যত খুশি বাচ্চা নিতে পারবেন মৌলি মাছ থেকে, এবং এই মাছের কোনো রকম কোনো ক্ষতিও হবে না এবং এদের হেলথও কমে যাবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে তাসিন ফিশ গ্যালারি অ্যান্ড অ্যাকুয়ারিয়ামসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমি অনেক মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো মৌলি মাছ থেকে ইউজ পরিমাণ বাচ্চা নেওয়ার জন্য আপনাদের 1, 2, 3 ও 4 এই 4টি স্টেপ জানতে হবে, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রথম ধাপ, মাছের জন্য ভালো ট্যাঙ্ক সেট আপ। আপনাদের ট্যাঙ্ক যদি ভালোভাবে প্রসেসিং বা ট্যাঙ্ক যদি ভালোভাবে সেট আপ না করা থাকে তাহলে সেখানে মাছ ঠিকভাবে টিকতেও পারবে না এবং শুধু শুধু মারা যাবে। তো আপনাদের প্রথম দিকটা দেখতে হবে, ট্যাঙ্কের ভালো একটা সেট আপ তৈরি করতে হবে এবং ট্যাঙ্কের সাইজ হতে হবে 12 ইঞ্চি এবং ওভারফ্লো হচ্ছে 3 ইঞ্চি, এবং আপনারা যত পাশ দিয়ে বড় করবেন তত মাছের জন্য ভালো হবে, কারণ মৌলি মাছ এমনিতেই ছোটাছুটি একটি মাছ যেটি সবসময় আর কি ছোটাছুটি করতে থাকে। তো এইভাবে মাছগুলোকে যদি আপনারা সঠিক ট্যাঙ্ক সেট আপে রাখতে পারেন তাহলে মাছ সঠিকভাবে বাচ্চা দিবে এবং আপনার মাছগুলো সুস্থ থাকবে। ভিডিওতে আপনারা যেই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 জোড়া মৌলি মাছের জন্য সঠিক একটা ব্রিডিং সেট আপ। আপনারা এরকম একটা ককশিটের মধ্যে আপনারা 2 পেয়ার ব্রিডিং পেয়ার মৌলি রাখতে পারেন। দ্বিতীয় ধাপ, মৌলি মাছের খাবার। একজোড়া মৌলি মাছ ব্রিডিংয়ের সময় তারা যখন বাচ্চা দেয় তখন তাদের অনেক পরিমাণ খাবার এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো আমরা যদি মাছকে সঠিক পরিমাণ খাবার দিই এবং সঠিক খাবার দিই তাহলে মাছ ঠিকভাবে বাচ্চা দিবে এবং সুস্থ থাকবে। আমরা সকল বিগিনাররাই যখন মাছ পালন করি তখন সবথেকে বেশি যে খাবারটা মাছকে দিই সেটা হলো এগুলো, যা মাছ এবং আমাদের পকেটের জন্য একদমই ভালো না। তাই যদি আপনাদের ছোট ফ্রাইগুলোকে তাড়াতাড়ি বড় করতে চান তাহলে আপনারা এই 3টি খাবার ট্রাই করতে পারেন। ডাফনিয়া, ব্রাইন শ্রিম্প, আরটিডি, এই খাবারগুলো আপনারা যে কোনো অ্যাকুয়ারিয়াম শপ থেকে ইজিলি পেয়ে যাবেন, এবং এই খাবারগুলো মাছের জন্য খুবই ভালো এবং মাছের হেলথও খুব ভালো থাকে। আর এগুলোর দামটা একটু বেশি, কিন্তু মাছকে যদি ভালো খাবার দেন এবং মাছকে যদি সুস্থ রাখেন তাহলে মাছ আপনার বাড়িতে ভরপুর বাচ্চা করবে। তৃতীয় ধাপ, মাছের জন্য ভালো হাইডিং প্লেস। আমরা যদি মাছকে কোনো বড় সড়ো ট্যাঙ্কে রাখি তাহলে যথেষ্ট পরিমাণ সেখানে হাইডিং প্লেস দেওয়ার চেষ্টা করব, মানে যথেষ্ট পরিমাণ সেখানে প্লান্ট বা পাথর দেওয়ার চেষ্টা করব যাতে মাছগুলো লুকিয়ে থাকতে পারে এবং মাছ যাতে স্ট্রেসে না থাকে, কারণ মাছ স্ট্রেসে থাকলে মাছ অসুস্থ হবে এবং নিস্তেজ হয়ে মারা যাবে। তাই আমাদের তৃতীয় ধাপ হচ্ছে ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ হাইডিং স্পেস দেওয়া। চতুর্থ ধাপ, মাছের মুভমেন্ট মেনটেন করা। আপনারা মাছকে আউটডোরে রাখুন বা ইনডোরে, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মাছের মুভমেন্ট ভালোভাবে হচ্ছে নাকি, কেননা শীতকাল এবং গরমকালে মাছ খুব স্ট্রেসে থাকে এবং মাছের ট্যাঙ্কের মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া এবং মাছের অনেক রোগ দেখা যায়। তাই আপনারা মাছের মুভমেন্ট ঠিক রাখতে এবং মাছকে সকল অসুখ বিসুখ থেকে ভালো রাখতে আপনারা মাছের ট্যাঙ্কে বাদাম পাতার পানি ব্যবহার করুন, কারণ বাদাম পাতার পানি মিথাইল অ্যান্ড ব্লুয়ের মতন পানিকে স্বচ্ছ রাখে এবং শীতের সময় বাদাম পাতার পানি মাছের জন্য খুবই ভালো। পঞ্চম ও শেষ ধাপ, মৌলি মাছের মধ্যে আমরা সকলেই জানি মৌলি মাছের মধ্যে যত ভালো কোয়ালিটির মেল ফিমেল হবে তত বেশি ভালো কোয়ালিটির বাচ্চা আসবে। তো আমরা সকলে চেষ্টা করব মৌলি মাছের মধ্যে ফিমেলের সাথে 2টা করে মেল দেওয়ার, কারণ আমরা মেল বেশি দিলে এবং কোয়ালিটিফুল মাছ দিলে আপনারা বেশি বাচ্চা পাবেন এবং স্ট্রং মাছ দিলে আপনারা ব্রিডিংও ভালো হবে এবং মাছও বেশি বাচ্চা দিবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন ফিমেলের সাথে 2টা করে মেল দেওয়ার, তার মানে 2টা ফিমেল এবং 4টা মেল দেওয়ার, তাহলে আপনারা ব্রিডিংও ভালো করতে পারবেন এবং বাচ্চাও বেশি পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর আশা করি জানতে পেরেছেন কিভাবে মৌলি মাছ থেকে ইউজ পরিমাণ বাচ্চা নেবেন। আর আমি যা যা বলেছি আপনারা অবশ্যই এটি ট্রাই করে আপনারা নিজেদের বাড়ির মৌলি মাছ থেকে অবশ্যই ইউজ পরিমাণ বাচ্চা পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও,
আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।